শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার এলাম। আসলে মোর আবার খুব শরীর খারাপ হয়েছে, মানে আজ 4-5 দিন খুব জ্বর। তো সেই জন্য আমি একদম ভিডিও করতে পারিনি। ও বিরক্ত করছিল, ওকে নিয়ে আসলে পরীক্ষাও চলছে, ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। বসিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে আমি বসে থাকতাম। ওর পরীক্ষা হয়ে গেলে আবার ম্যামদের বলে নিয়ে চলে আসতাম। সেই জন্য আমি আর ভিডিও করার সময় পাইনি। আজকে থেকে ভাবছি আবার শুরু করব। তা শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সকালবেলা চা করে খাওয়া হয়ে গেছে, আর এই যে ফ্রিজে যা সবজি ছিল সেগুলো বের করে পাঁচমিশালি একটা সবজি বানাচ্ছি। আর দুটো খোকা ইলিশের মাথা ছিল, তাই দিয়েই বানাচ্ছি। এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই যে পাঁচমিশালি সবজিটা কেটে ফেলেছি। এখানে দুটো পেঁয়াজ আর একটা আলু 4 টুকরো করে রেখেছি। দেখি একটু মাংস আনবে, হয়তো মৌ খাচ্ছে না 2-3 দিন ভাত, ওর জন্য। তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মৌ স্কুল চলে গেল, এখন আমি এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে পাঁচমিশালি। এই দেখো, আর এই দেখো একটা জিনিস, ময়ের বাবা খুব কাশি হচ্ছে, এই জন্য এই বাসক পাতা, চেনো কিনা জানি না, শিউলি ফুলের পাতা আর তুলসী পাতা, এই তিনটে তেতো মানে থেতো করে রস বের করে মধু দিয়ে দিয়েছি, খেয়েছে। আর যেইগুলো ছিল পাতা, এটা জল দিয়ে জাল করে রাখলাম। এটা চার মতন গরম করে দেবো, একটু মধু দিয়ে দেবো। এই খেলে বুকের যত কফ টফ সব বেরিয়ে যায়, কাশিটাও কমে যায়। এইভাবে করে খাওয়াই, টোটকা আর কি এটা। তো চলো ভাতটা হোক। মৌ চলে গেল স্কুলের, বাবা বাজার নিয়ে আসবে, তারপরে আবার রান্না। পাঁচমিশালি সবজি আর ভাতটা নামিয়ে দিলাম, হয়ে গেল। মানে নামিয়ে দেবো, ভাত হচ্ছে। এই যে এই দুটো করে অফ করে আমি ওদিকে ঘরটার মোছা পুজো বাসন টাসন ধুয়ে ফেলি। আর যা 2-1টা জামা করেছে সেগুলোও কেচে ফেলি, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। মৌ এসে গেলে আর হবে না, ও আবার 10টার মধ্যে হয়ে যাবে। শরীর খারাপ তো, ম্যামদের বলবে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ছুটি দিয়ে দেবে ওকে। তো চলো। এই দেখো ময়ের শরীর খারাপ, মৌ শুয়ে আছে, তারপরে খেতেও পাচ্ছে না ঠিক মতো। টিফিন কি বলবো, রুটি বানিয়ে দিয়েছি, একটা রুটি ডাল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে, একটা খায়নি, হাফেরও কম রুটি খেয়েছে। আর এই যে শুয়ে শুয়ে এই দেখো কার বার্থডে হচ্ছে সেটা ও দেখছে, দেখেছে, চোখ মুখ একদম পথে চলে গেছে, কি অবস্থা। না খেয়ে খেয়ে মেয়েটা একদম শরীর খুব খারাপ হয়ে গেছে আমার বাবাটার, তাই না বাবা? জিভটা দেখো মুখের মধ্যে, না তোমাদের বলা হয়নি, মুখের মধ্যে ঘা ঘা হয়ে গেছে, একদম ঠোঁট মোট সব ভর্তি হয়ে গেছে। তো চলো, মৌ ওই যে খাচ্ছে, ওই যে ওর প্রায় খাওয়া হতে এসছে। খাইয়ে মুখ ধুয়ে তারপরে ওষুধ খাইয়ে দেবো। ওষুধ আসলে 3টে ওষুধ আছে, 2টো খাওয়ার আর একটা পুরো জিভ ভেতর দিয়ে। ওর হয়েছিল জ্বর, হয়েছিল 103-4 জ্বর উঠে যেত। কেন অমনি করছো? ধরছে? জল খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে মুখটা ধুয়ে নাও, আমি বলছি না তো, ঠিক আছে। আর পুরো মুখের মধ্যে দিয়ে ফোড়া ফোড়া ছোটো ছোটো হয়ে গেছিলো পুরো। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে ইনফেকশান হয়ে গেছে। হাতে হয়েছে, পায়ের তলা দিয়ে, পায়ে, পুরো গায়ে হয়নি কিন্তু হাতের পাতা দিয়ে হাতে টাতে হয়েছে, আর পায়ে হয়েছে, আর পুরো মুখের মধ্যে দিয়ে হয়ে গেছে। এখানে ঠোঁটের এখান দিয়ে হয়ে গেছিলো, পুরো লাল লাল হয়ে, আর বেশ বড় বড় গোটা গোটা হয়ে গেছে, পুরো মুখ ভর্তি হয়ে গেছিলো। এই কারণে ও খেতে পারেনি। আজ 1 সপ্তাহে এই অবস্থা ওর। গত শনিবারে আর আজ শনিবার, পাক্কা 8 দিন এই অবস্থা। তো আজকে যাই হোক একটু ভালো আছে, ওষুধ দিয়েছে 2 রকম খাওয়ার, আর একটা হচ্ছে ওই লাগানোর, পুরো জিভ টিপ সমস্ত জায়গায়, পুরো মুখের মধ্যে হাত দিয়ে দিয়ে জিভে দিতাম, ওটা ডফার দিয়ে এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে দিত এইভাবে। কেন ভয় পেতাম আমি, আঙুল দিয়ে ঘষলে যদি ফেটে ফেটে যায় বা কিছু একটা হয়, এই জন্য ওকে বলতাম তুমি ঘষে ঘষে নাও। তো যেরকম পারত নিত। তো এইভাবে চলছিল। জ্বরটা দেখা হোক 4 দিন, হ্যাঁ 4 দিনের মাথায় জ্বরটা সেরে যায়, আর আসেনি। ওষুধ খেয়ে খেয়ে রেখেছিলাম, ওষুধ খাইয়ে খেয়ে আর কি। কিন্তু ঘাটা ছিল, এখনও আছে, পুরোটা শুকায়নি। তা আজকে থেকে একটু খাচ্ছে। সকালেও ভাত দিয়েছি, ডাল ভাত একটু খেয়েছে।
সকালে একদম সকালে টিফিনে ডাল রুটি খেয়েছে। ও রুটিটাই ভালো খাচ্ছে, বলছে মা রুটি দাও, রুটি খাবো। তাই আমি বললাম ঠিক আছে। রুটিটা ডালে ভেজালে নরম হয়ে যাচ্ছে, এখানে খেতে অসুবিধা হচ্ছে না, ভাতটাই খেতে চাইছে না। আর দুপুরবেলা একটু ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম, সেটাও অল্প খেয়েছে। আর বিকালে খেয়েছে এক প্যাকেট ম্যাগি, ছোটো প্যাকেটের এক প্যাকেট ম্যাগি আর একটা কেক দিয়েছিলাম, খেয়েছে। আর এখন এই যে 7:30 8টা বাজতে যাচ্ছে, এখন বলছে মা খুব খিদে লেগে গেছে। তাই বললাম দাঁড়া রুটি বানিয়ে দিচ্ছি। তারপরে এই যে রুটি বানিয়েছি 4টে, ওর 2টো আমার 2টো। তো ও তো 2টো খাবে না, একটা খেয়েছে, দেখি আর একটা নেয় কিনা। এখন সেটা ওর উপরে নির্ভর করছে। আর ওর বাবা এখনও আসেনি ডিউটি থেকে, উনি হয়তো বাইরে গেছে একটু, এলে তারপরে যা খাবে আমি সেইভাবে বানিয়ে দেবো। সবজি আছে, পনিরের তরকারি করেছিলাম, শনিবার তো যেহেতু ডাল করেছি, আলু ভাজা করেছি, আলু ভাজাটাও রয়েছে, পনিরের তরকারিও আছে, আর ডাল অল্প আছে। তা মৌ খেলেও একটু, আর আছে অল্প একটু। আর আমি 2টো রুটি খাবো, আমিও একটু পরে 8:30 নাগাদ খাবো, এত তাড়াতাড়ি খাই না তো, অভ্যাস নেই, একটু পরে খাবো। এই দেখো সন্ধ্যার সময় চুল টুল বেঁধে নিয়েছি, এই যে ঘরটার ঝাড় দিয়ে তারপর চুল টুল বেঁধে দিয়েছি সন্ধ্যা লাগিয়ে। আসলে কি চান করেছিলাম, ভেতরে যে ভিজা রয়েছে, আমার কোকড়া চুল তো ঠিক মতো শুকায় না, আর চুল উঠে দেখো কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, ভেজা আছে বলে এই জন্য দুপাশে বেনুনি করেছি করে, তারপরে এই যে রয়েছি। আজকে চাটা খাইনি, আমার এই সন্ধ্যার সময় চা খেতে ইচ্ছা করে না। মোর বাবা থাকলে বানাই তো একটু একটু খাই মাঝে মাঝে, আর সকালবেলাটা খাই রেগুলার 2বার থেকে 3বারও হই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো, এইভাবে পাশে থেকে আজকে ছোট্ট একটা ভিডিও করে দিলাম, অনেকদিন করা হয় না তো, তাই এইভাবেই করব। কিন্তু আসলে নানান প্রবলেমের জন্য আমার আর ভিডিও করে ওঠা হয় না, বা কখনো করে রাখি, ময়ূর বাবা এডিটিং করতে টাইম পায় না, ছাড়তেও পারে না, এই হচ্ছে সমস্যা। তো চলো, এই ভালোবেসেও যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, কালকে আবার দেখি পারলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো বাই বাই।